রাইডার্স টু দ্য সি থেকে আমাদের কিন্তু এবছর যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার চান্স বেশি, যদি প্রশ্ন আনকমন আসে তাহলে স্যার কি করব? প্রথমত একদম ঘাবড়ানোর কোনো জায়গাই নেই। আমি যে কটা লেখাবো তার মধ্যে থেকে তুমি যত আনকমন কোশ্চেন আসুক না কেন তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। তো তার জন্য একটু বুদ্ধি দিয়ে পড়তে হবে, কারণ তুমি চাইলেও এক গাদা প্রশ্ন মুখস্থ রাখতে পারবে না। এবং আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করাচ্ছি। যেমন একটা কোশ্চেন, দে আর অল গন নাও and there is not anything more the sea can do to me। অর্থাৎ তারা সবাই চলে গেছে। একদম শেষ দিকে বলল, যখন বাটলের মৃতদেহটাকে আনা হচ্ছিল তখন ওর মা বলছে যে তারা সকলেই চলে গেছে সমুদ্রের কোলে, তারা আর সমুদ্র আর তেমন কিছু করতে পারবে না আমার সাথে। এবার প্রশ্নটা, হু ইজ দ্য স্পিকার? দেখো এক নাম্বার এটাতে, হু ইজ দ্য স্পিকার এক নাম্বার। হু আর রেফার্ড টু অ্যাজ দে, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে এটাতেও একটা নাম্বার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গন মিন, এখানে গনটাকে সিঙ্গেল কোটেশনে রাখবে, এটাও এক নাম্বার। তাহলে এখানে তিনটে নাম্বার তোমার হয়েই গেল অল্প 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 লিখে। আর ওয়াই ক্যান দ্য সি কজ নো মোর ড্যামেজ টু দ্য স্পিকার, বক্তাকে সমুদ্র আর কোনো ক্ষতি করতে পারবে না কেন, তার জন্য দেবে তোমার 2 নাম্বার। টোটাল কত নাম্বার? 5। তাহলে এইটুকুনি ভীষণ সোজাভাবে লেখা যায়। আমরা একটু লিখি উত্তরটা। চলো, হু ইজ দ্য স্পিকার তোমরা জানো, আমরা জানি মরিয়া। মরিয়া মরিয়া কি? একটি বয়স্কা মহিলা, এলডারলি বা বয়স্ক মা। আর কি? and the প্রোটাগনিস্ট। তোরা যেভাবে বলছিস পোটা পোটা, লিখতেই মন চাইছে না। প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, সবাই কিন্তু লিখে নেবে যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, ভীষণ সুন্দর করে তোমরা ক্লাসেস করো। অফ দ্য প্লে, প্লেটার নাম কি? রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি বাই কে? জে এম সিঞ্জ। এবার দেখো সবে কিন্তু সাবজেক্টটা হলো, সবে আমি হু এর জায়গায় এত কিছু লিখলাম, তাহলে পরে আছে কে? ইজ দ্য স্পিকার। এই কথাটা কিন্তু লিখতে হবে, ইজ দ্য স্পিকার। তাহলে মরিয়া, an elderly mother and the protagonist of the play Riders to the Sea by J.M. Synge is the speaker। যদি তোমাকে লিখতে ইজ দ্য স্পিকার অফ দি অ্যাবাভ কোটেড লাইন, তাহলে অবশ্যই কিন্তু এই কোটেশনের লাইনটা সম্পূর্ণটা না পারলেও প্রথম এবং মাঝখানে ডট ডট দিয়ে শেষ কথাটাও কিন্তু ওপরে অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? এবার বলেছে হু আর দে বা হু আর রেফার্ড টু অ্যাজ দে। এখানে দে বলতে কাদের কথা বলা হয়েছে? মরিয়ার ওই ডেড কারা? না, ইয়েস, তার সমস্ত পরিবারের মেল মেম্বার্সরা। তাহলে আমরা বলতে পারি দি মেল মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি, পড়ে আছে কে? আর রেফার্ড টু অ্যাজ দে। দেটাকে কিন্তু সিঙ্গেল কোটে রাখতে হবে। তাহলে এইটুকুনি মনে রাখা কোনো ঘটনাই না, এটা তোমার আগে থেকেই মুখস্থ ছিল, এটা তুমি মনে রাখলে। এবার আসছি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গন মিন? এখানে গন বলতে কি বোঝানো হয়েছে? ইয়েস, দি ওয়ার্ড গন মিনস, গন মানে ডেড। তাহলে আমি গন কথাটাকে সিঙ্গেল কোটে রেখে দিয়েছি। এর পরের প্রশ্ন কি বলেছে? ওয়াই ক্যান দ্য সি কজ নো মোর ড্যামেজ টু দ্য স্পিকার? বক্তাকে কোনো ক্ষতি করতে কেন পারবে না? তাহলে একটু সাজিয়ে লিখি, দ্য সি ক্যান কজ নো মোর ড্যামেজ
নো মোর ড্যামেজ কাকে? টু দা স্পিকার। আমাকে কিন্তু স্পিকারটাকে লিখতে হবে, ও সরি, দ্য সি হবে এখানে, তাই না? ইয়েস, দ্য সি হবে, এই ক্যানটা হবে দ্য সি ক্যান কজ নো মোর ড্যামেজ টু দ্য স্পিকার। স্পিকারটাকে মরিয়া কেন? আচ্ছা, বোথ লিখে দিই, বোথ ফিজিক্যালি, বা ফিজিক্যালি লিখবো না, বোথ প্র্যাকটিক্যালিও পারবে না অ্যান্ড ইমোশনালিও পারবে না। ইমোশনালি কারণ বিকজ দে আর অল ডেড, তারা প্রত্যেকেই মৃত, ইন দ্য ফেস অফ দি ব্রুটাল সি বা দ্য ব্রুটাল ন্যাচারাল ফোর্স। একদম সোজা। তোমরা যদি মনে করো এটা লিখবে না এইটুকুনি কথা, তাও হবে কি? দ্য সি ক্যান কজ নো মোর ড্যামেজ টু দ্য স্পিকার মরিয়া বোথ প্র্যাকটিক্যালি অ্যান্ড ইমোশনালি বিকজ দে আর অল ডেড। এখানে দে বলতে কি আমরা আগে লিখে ফেলেছি, তো লেখার কোনো প্রয়োজন নেই। ইন দ্য ফেস অফ দ্য ব্রুটাল ন্যাচারাল ফোর্স। তুমি লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, 5-এ 5 তুমি ইজিলি পেয়ে যাবে। এত ছোট, এত সহজ। স্যাররা চাইছেন তুমি একা লিখতে পারো কিনা, আগামী যত কম্পিটিটিভ দুনিয়া আসছে তুমি এইটুকুনি একা লিখতে পারো, তো এইটুকুনি দেখতে চাইছে। একদম ছোট, একদম সহজ। লেখো।